অবজেক্ট থেকে আমরা আসতেছি কোথা থেকে? ইনভলভ ডিস্টপ। অবজেক্ট থেকে আমরা ইনভলভ ডিস্টপ, তারপরে মেক উইথ ওয়ার্ক, আর পরে তার আগেটা এখানে ক্লিক করে এই যে অপশন চলে আসতেছে, এই অপশনগুলো আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এই যে এগুলো দিয়ে আমরা এই বাড়াতে পারবো ইচ্ছে মতো। এই যে টুল দিয়ে ভাই আপনি পরে আরে কোন টুল না এটা? এটা ওকে করার পর ওকে করার পর যদি মনে হয় যে না এগুলো আমার সঠিকভাবে হয় নাই, আমি এই যে Direct selection tool পয়েন্ট তৈরি হয়েছে, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা ইচ্ছে মতো আবার কি করতে পারবো, আবার এগুলোকে নিজের ইচ্ছে মতো করে আবার নিয়ে নিতে পারবো। হ্যাঁ ভাই অবজেক্ট থেকে নিয়ে আসছেন হচ্ছে ইনভলভ ডিস্ট্রয়েড, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার ওই পেয়ে যাচ্ছেন আরেকটা কোথা থেকে নিয়ে আসলেন? আরেকটা আরেকটা নিয়ে আসলাম, সেটা হচ্ছে আপনার টেক্সট থাকা অবস্থায় আমরা চলে গেলাম ইফেক্ট থেকে ওয়ার্ড। ও ওয়ার্ডে যে অপশনগুলো আমরা ইউজ করতে পারবো, আর্টস ওয়ার্ড, এই যে এখানকার এই যে বিষয়গুলো আমরা কিছু বাড়াই দিতে পারবো। মানে এগুলো আমরা টি শার্টের ক্ষেত্রে ব্যবহার করবো না ভাই? লোগো থেকেও ইউজ করতে পারি। লোগো ক্ষেত্রেও হবে, হ্যাঁ। ক্ষেত্রেও এই দেখা যাচ্ছে ফর্মগুলো বিভিন্ন স্টাইল দেখা থাকে না। জি জি জি, আমরা টি শার্টে যে সার্চ দিলে কিন্তু পাই এরকম টাইপের, যেমন হচ্ছে এই যে এখানে দেখেন, এই যে যেমন এটা একটু ওয়েভ ধরনের একটা ইয়ে আসছে। হ্যাঁ। তারপরে এই যে বিউটিফুল লেখাটা একটু কি লাগছে, বাটন টাইপের দেওয়া হয়েছে। হ্যাঁ। এই বিষয়গুলো তখন আমরা এগুলোতে ইউজ করতে পারি। বুঝতে পারছি? জি ভাই, আমরা লিখি ভাই নাহলে লেখা এটা বড় করে দিলাম, উপরে আবার একটু ভাই এটা হচ্ছে এক্সপ্যান্ড করে নিলেই তো হয়ে গেল কাজ। হ্যাঁ, এটাকে পরবর্তীতে আমরা অবজেক্ট লিখে এক্সপ্যান্ড অ্যারেঞ্জ করে দিলাম। এখন দেখেন এটা আর সমস্যা নাই, উপরে আমি কিছু লিখলাম, নিচে আমার নিচে মতো দিয়ে দিলাম, দিয়ে আমাদের নিচেরটা এটারই স্টাইল রাউন্ড করে দিলাম না? হ্যাঁ এটা যেমন রাউন্ড হয়ে আছে, নিচেরটাই হ্যাঁ দিতে পারি। ভাই ওই যদি এক্সপ্যান্ড করবো না এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবো? এটা তখন আর ইয়েতে থাকতেছে না, তখন ইফেক্ট দিছে না। হ্যাঁ। ইফেক্টস তখন অটোমেটিক্যালি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমরা শিখাইছিলাম না যে লেগারে হচ্ছে যে করে দেন এবার দিয়ে আমরা বর্ডার দেওয়া হয়। হ্যাঁ বর্ডার এই বিষয়টা আপনি কি জানি করেছিলেন? হ্যাঁ, ওই বিষয়টা আমার টিচারও খুব ভালো করে। হ্যাঁ 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 ভাই আগে হ্যাঁ, রেকর্ড করছি। দিয়ে আচ্ছা। ওটাই আমি জিজ্ঞেস এটা যখন আমরা অ্যাপিয়ারেন্স প্যানেল ব্যবহার, এই যে দেখেন সব কিছু কিন্তু কাজে লাগছে। হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় আচ্ছা। রাখতে হবে। উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্স প্যানেল অ্যাপিয়ারেন্স প্যানেল, এটা অ্যাপিয়ারেন্স প্যানেলের ব্যবহার। হ্যাঁ, হ্যাঁ ওটাই বলছিলাম অ্যাপিয়ারেন্স প্যানেল নিয়ে এসে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাতে নতুন একটা হচ্ছে আমরা ইয়ে নিব, নতুন একটা আমরা স্ট্রোক নিয়ে নিব। ঠিক আছে, নতুন একটা স্ট্রোক নিয়ে নিলাম। তো এই স্ট্রোকটাকে সিলেকশন করে এটাকে আমরা এফএক্স দিব। ঠিক আছে, এফএক্স দিব। এফএক্স এ গিয়ে আমরা হচ্ছে অফসেট পাথ ইউজ করব। পাথে গিয়ে কি করব? অফসেট পাথ। অফসেট পাথ ইউজ করব। তখন এই যে স্ট্রোকটা কি হয়ে যাচ্ছে, কতটুকু দূরে নিব আমরা। হ্যাঁ, আমি লাইন মনে করতেছি যে এতটুকু দূরে আমরা নিব। ওকে, নিয়ে ওকে করলাম। এখন ওই স্ট্রোকটা সবাই আলাদা আলাদা হয়ে আছে। এবার আমরা আবার চলে যাব কোথায়? এফএক্স। এফএক্স এ গিয়ে আমরা এবার পাথ ফাইন্ডারে এসে আমরা কি করে দেব? অ্যাড করে দিলাম। এই জায়গায়। হ্যাঁ এটাই পছন্দ। হ্যাঁ, এখন আপনি এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবেন। এটাই তো লাগবে টি শার্টে ভাই। আমি যদি মনে করি যে আমার নাম লিখে দেব, ঠিক আছে, আমাকে ওই নতুন করে আরেকজন ওই স্ট্রোক সুন্দর করে আবার দেওয়া হবে। স্যার কিছু কিছু টি-শার্টে আর এই কিছু না শুধু আমরা এতটুকু করে আমি এটা তাই এটা খুব চলে হ্যাঁ, বুঝা গেছে? জি ভাই, ভাই এটা একটু করি, মানে ভুলে যাবো না বাবার। আচ্ছা, মানে আপনি